এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে কত তারিখটা কোনো কিছু মনে থাকছে না, তবে আজকে হতে পারে 23 তারিখ। 23 তারিখ আজকে, 23 তারিখ আজকে। হ্যাঁ, আজকে 23 তারিখে হবে। তবে আজকে রাত্রে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। আর এই যে মা দেখো দাঁড়িয়ে আছে সুন্দর করে পোজ দিয়ে ফটো তোলার জন্য। আমি আগে মার ফটো একটা তুলে দিই, তারপরে আবার কথা বলছি। তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে পড়বো, তবে 6টার পরে, কারণ কি আমাদের ট্রেনের টাইম 8:30। তো এখান থেকে তো আমাদের আবার নদী পার করে যেতে হবে নবদ্বীপে, তারপর ওখান থেকে আছে আমাদের ট্রেন। তো ঠিক আছে, এখন আমরা আবার যাচ্ছি। কয়েকটা জায়গা ঘোরার বাকি ছিল, ওগুলো ঘুরবো। আর কালকে রাত্রে আমার এত খারাপভাবে জ্বর এসেছিলো, আমার শাশুড়ি মা যদি কালকে আমার সাথে না থাকতো না, শায়দ আমি আজকে ভগবান কো প্যারে হো জাতি। তো ঠিক আছে, চলো। ছোটি ওরা সকালে 7টার দিকে বেরিয়ে গেছিলো, আর আকাশ তো অনেক জলদি সকালে উঠেছিল মঙ্গল আরতির জন্য। ওখান থেকে এসে একটু শুয়ে আছে। তো এখন আমরা যাব, আগে একটা ভোগ দেওয়ার আছে মন্দিরে, ওটা দেবো। তারপরে যাওয়া হয় তোমরা দেখতে পাবে। তো চলো বের হয়ে এবার। এখানে কি হচ্ছে জানি না, তবে এরকম লাগছে কি এখানে আলপনা করা হবে। আর এখানে একটু মাটি দিয়ে লেপছে ওরা, গোল গোল রাউন্ড রাউন্ড করে। তো কী হবে এটা আমি বুঝতে পারছি না, তবে যদি পরে কমপ্লিট হয়ে যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এটাকে দেখো, এত তুতুর করে এক জায়গায় বসে থাকেই না। আর ছোটি বসে আছে ওই যে দূরে। আপা কোথায় যাচ্ছ? সারাটা দিন এরকম করে থুতু করতে থাকে। মা ভোগের সমস্ত জিনিসপত্র নিয়ে মন্দিরের ভিতরে ঢুকলো, তবে আমি আর গেলাম না, কারণ কি মন্দিরের ভিতরটা এতটাই ঠান্ডা, আর আমার শরীরটা একেবারে ভালো নেই, এত জ্বর আসছে। তাই আমি রোদ্রের মধ্যে বসে আছি। মা একটু করে আসবে, এখানে তো ফোন অ্যালাউ করে না, তাও আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে এসে পড়েছিলাম। ওটার জন্য একটু ভিডিও করতে পারছি। মা আসুক, তারপরে আবার কী হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। শরীরটা একেবারে ঠিক লাগছে না, যার জন্য আজকে কোথাও ঘুরতে বের হয়নি। তো 12টার পরে এখানে এসে পড়েছিলাম, যেখানে আমরা আছি। ব্যাগটাগুলো গুছিয়ে নিয়েছি। আমি আসা মাত্র ঘুমিয়ে গেছিলাম, কারণ কি আমার কালকে রাতে একেবারে ঘুম হয়নি। আর আজকে তো ট্রেনে যাবো, কী যে হবে ওটা ভাবতে মানে টেনশনে করছি খালি। সকাল থেকে কালকে রাত থেকে শুধু ওষুধে খাচ্ছি, ওষুধের উপর জিন্দা আছি। আজকে সারাদিন শুধু খেয়েছি আঙ্গুর। মা ভোগ প্রসাদ দিয়েছিল ঠাকুরকে, আঙ্গুর পেয়েছিলাম ফল প্রসাদের মধ্যে, আর আঙ্গুরই খেয়েছি। আর আঙ্গুর খেয়ে আবার সকালে ওষুধ খেয়েছিলাম, আর তখন একটু শরীরটা ঠিক হয়েছে। তারপর এখানে এসে আমি ব্যাগটা গুছিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। আমার শরীরটা ঠিকই লাগছে না। এখন ডাব এনেছিল, ডাবের জল খেয়েছি। আর আকাশ ভিতর থেকে মলাইটা বের করে দিল। এটা জলটা শেষ করে দিও। একটু পরে তো আমরা এখান থেকে বের হবো। সত্যি অনেক কিছু গিফট আইটেম নিয়েছি, যারা যারা আসেন এই ছবি ভক্তদের মধ্যে, ওদের জন্য। তবে এগুলো এখনও দেখাতে পারবো না, পুরো প্যাক করা আছে। বাইরে গিয়ে যদি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এখন টাইম হয় মোটামুটি 3:30। আমরাও হতে পারি এখান থেকে 6টার পরে বের হবো। আর আমাদেরকে অনেক মানুষেরা বলে রেখেছে যে আমরা এই জায়গাটা ছাড়লে ওদেরকে যেন দিই আর কি। অলরেডি ওদের ব্যাগটা কিনে রেখে দিয়েছে। তো ঠিক আছে, এখন থেকে আর এখন আমার শরীরটা একটু ঠিক লাগছে। এখন আমি ডাবের জলটা খেয়েছি, এখন আমরা একটা ওষুধ খাবো। তারপর যা যা হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো, যদি শরীরটা ঠিক থাকে তাহলে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার একটু পরে। আজকে চলে যাব মানে এসছি পর থেকে আমরা সবাই টুকটাক শপিং করেছি। ছদি ওরা কোনো কিছু করেনি, এখন গিয়ে ছদি শপিং করে আনলো। এই যে এখানে রাখা আছে সল্টেড বিস্কিট। কি শপিং গুলো দেখো, সল্টেড বিস্কিট, কেক, কেক ট্রেনের জন্য, ও ট্রেনের জন্য চানা, চানা দেখে ঝাল চানা, হ্যাঁ ঝাল চানা, আর ঝালমুড়ি, এগুলো ট্রেনের জন্য ঝালমুড়ি। আর জিজুর ধুতি, জিজুর জন্য একটা ধুতি নেওয়া হয়েছে। দেখি না তো, একটু খুলো এরকম ধুতিটা একটু দেখি। আমি যা যা শপিং করছি ওগুলো বাড়িতে গিয়ে দেখাবো। এটা জিজুর ধুতি, এটা একটা প্লেন ধুতি, আর একটা প্লেন, এটা ইয়েলো টাইপের, আর এটা হোয়াইট। এটা হোয়াইট ধুতি। জিজু লিগে সবসময় কি এখান থেকে বাজার করো? আমাদের কাছে এগুলো পাওয়া যাবে। এখন
কালারিং কেন লো নাই, কালারিংটা তো খুব একই ভালো লাগে একে পড়লে না হোয়াইটটা কখনো ক্লাস ক্লাসে লেখা হ্যাঁ এই শাড়িও বাহ শাড়িটা তো সুন্দর। একই পুরো এই ও সুন্দর তো শাড়িটা। ও নিচের দিক থেকে পায়েরটা এত উঁচা না, সুন্দর শাড়িটা ভালো লাগতেছে। কত কত দাম? কত বেশি হইব? 250 তো কম। বারে ভালোই বাজার করলা। 250 তিনটা আছে। পাতলা শাড়ির থেকেও দাম কম দেখি না? এটা সেমই, খালি এটা হোয়াইট হোয়াইট লাল পায়ের। লাগে না লাল? হ্যাঁ 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 লাগে তো। কি একটা কয় না নাকি এই যে গরদের শাড়ি না, গরদের শাড়ি ওরকম টাইপ লাগতেছে না দেখতে? হ্যাঁ 250 টাকা করে দেখে লইছি। সুন্দর লাগতেছে। হ্যাঁ তোমরা ড্রেস খুলে দেবো না, তোমার দাম হচ্ছে ড্রেস কাটা গরম আছে। গরম গরম আছে তো, বাইরে বসে আনছো অনেক ওষুধ। এই রুমটার ভিতরে ব্রহ্মচারী ছেলে, ব্রহ্মচারী না মানে ভক্ত ছেলে একজন ওরা কোলিলে ঘুরতেছে। তোমার চুলটা তো অনেক সুন্দর। একটা হলো প্লেন, কিছু না, এটা প্লেন পুরো প্লেন। কোথায় করলে এগুলা বাজার? বাইরে গেছিলা? না না এখানে নামটা থেকে বাইরে যায়, যেখানে মেন গেটটা দেখলে কথা থেকে গেছিলাম আমরা, ওটা উঠেছিল। ও ভালো লাগতেছে শাড়িটা, এই শাড়িটা বহুত ভালো লাগতেছে না? আর এখানেও ছোট অনেক কিছু গিফট আইটেম এনেছে, ওগুলো আমি বাড়িতে গিয়ে দেখাবো, এখন দেখানোর সময় নেই আর। লাস্ট দিন ছোটি সবচেয়ে থেকে ভালো শপিং করে নিল, আর আমরা এতদিন বাজারে ঘুরছি শুধু পাতলা শাড়ি নেওয়া হয়েছে। আমি কি কি শপিং করেছিল বাড়িতে গিয়ে দেখাবো, ঠিক আছে? আবার যা যা হবে তোমার দেখতে থাকো। এখন টাইম হচ্ছে 6:12, আর আমাদের সমস্ত লাগেজ প্যাক ট্যাক হয়ে গেছে, এখানে রাখা আছে। 6:12 আমাদের 1 2 আমাকে নিয়ে 3 4 5 এই 5 জন মানুষের কয়টা লাগেজ হচ্ছে দেখবে? এটা আমার এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, টোটাল 10টা। আর ছদ্রির হাতে একটা ছোটো ব্যাগ আছে, আর আমার হাতে একটা ছোটো ব্যাগ, 12টা টোটাল 12টা এই 5 জন মানুষের। 6:15 চলো এখন আমরা বের হই। আমার মুখের অবস্থা একেবারে খারাপ হয়েছে, গোটা মুখে মশা টশা কামড় দিয়ে কি হয়েছে। এই মায়াপুর ট্রিপ আমার খুব বেশি ভালো লাগলো, যদি শরীরটা খারাপ না করতো তাহলে বেশি ভালো লাগতো। আকাশে কেমন লাগলো? বহুতই ভালো, আশা করি আবার জলদি আসতে পারবো রিটার্ন। চলো বের হই। জিজু আবার কিন্তু টুকটাক কিছু ঢুকে দিচ্ছে। এতদিন এই বিল্ডিংটায় আমরা ছিলাম, এখন অনেক খারাপ লাগছে। আবার যে কবে আসা হবে। এই তো আমাদের সমস্ত লাগেজ এখানে ওঠানো হয়ে গেছে, চলো বসি। একটা ব্রাশ আছে নাকি খালি? জলের বোতল আর একটা বোঝা করো। এতগুলো লাগেজ উপরে রাখার পরেও এখানে থেকে কতগুলো আছে আবার। আজকে লঞ্চ আর উঠায় দিব না, জানি তোমার ওখানে আইব কি আবার বেশি হ্যাঁ লাগেজ কয়েকটা নিয়ে আমি ছোটি মা রাধিকা বসে গেছি। উঠে না দাদা, বেশি লাইটিং হয়ে উঠতে চায় না। আমরা স্টেশন পৌঁছে গেছি, আর এই যে রাধিকা ঘুমিয়েও গেছে। এখানে সমস্ত লাগেজগুলো এনে রাখবো।
গেছে এখন। ওষুধ খেয়েছিলাম, ওষুধটা এত জলদি কাজ করেছে। এখন আমার এত গরম আছে, খালি ঘামছি আমি। জ্বরটা নেমে গেছে এখন আমার, এখন মোটামুটি সুস্থ হয়ে আছি, কিন্তু চোখে মুখের অবস্থা চলে গেছে। আমাদের সমস্ত লাগেজ এখানে এসে পড়েছে, আর সন্ধি আর জিজু একটা একটা আনছে। এতগুলো লাগেজ আমাদের নিয়ে এই পার থেকে ওই পার হওয়াটা অনেক অসুবিধার কাজ হয়ে, তাই আমরা কুলি নিয়ে নিয়েছি। আর কুলিরা এই পার থেকে ওই পারে এই যে ব্যাগে রেখে দিচ্ছে। এটা সব আমাদের লাগেজ। জিজু কই? হ্যাঁ গেছে? রাত্র থেকে সকাল করে দিয়েছি, আর গলার অবস্থা একেবারে খারাপ। আমার তো তাও একটু আওয়াজ শোনা যাচ্ছে, আকাশের তো একেবারে খারাপ। সকালে স্নান করে এখন ব্রেকফাস্টের জন্য আধার উপরে একটু কেক নিয়েছি, তারপর আবার ওষুধ খেয়ে নেবো। এখানে রাধিকারও কালকে রাতে একটু একটু জ্বর এসে পড়েছিল, জিজুরও জ্বর ছিল, আমার একটু বেশি জ্বর ছিল। আর এখন সর্দি ঠিক আছে পুরা? ওষুধ খেতে লাগেনি না? ওখানে খাইছিলা? আর মা দেখো মালা করতে করতে ঘুমিয়ে গেছে, মা 2টার থেকে সজাগ। তো চলো আমি এটা খেয়ে ওষুধটা খেয়ে নিই। এখন টাইম হলো 10:30, আর আমি ওষুধ খাওয়ার পর আমার জ্বরটা একটু কমলো আর কি। আর কোচবিহার থেকে আমাদের ভক্তদের এখান থেকে প্রসাদ দেওয়া হয়েছিল জিজুরা, তো জিজু আর আকাশ আগে খেয়ে নিয়েছিল। এখন তোমরা কোচবিহার থেকে অনেক দূরত্বে এসে পড়েছি, এখন আমি মা আর ছোট্টি খেয়ে নেবো। আর প্রসাদের মধ্যে অনেক কিছুই আছে, ভাত আছে, ডাল আছে, ফুলকপি তরকারি আছে, বাঁধাকপি আছে, আর একটা বাঁধাকপি পকোড়া, 5 রকমের জিনিস। তো চলো এবার আমরা খেয়ে নিই। হরে কৃষ্ণ। তো গুয়াহাটি থেকে একজন ভক্ত অনেক দূর থেকে আমাদেরকে প্রসাদ দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব টেস্টি একটা ডাল আছে, তারপর একটা মিক্স ভেজিটেবল আছে, একটা আলু ভাজি, তার সাথে একটা কচু বাটা দিয়েছে, অনেক টেস্ট, হেভি টেস্ট। আর একটা লেবু দিয়েছে, সঙ্গে স্যালাড আছে, বেগুন ভাজা আছে, আর পাঁপড় আছে, আবার এক্সট্রা রাইসও দিয়েছে। অলরেডি জিজু, ছোটদি আর আকাশ খেয়ে নিয়েছে। আকাশ তো উপরে উঠে গেছে ঘুমানোর জন্য। তো এখন আমি আমার বের করেছি, কিন্তু আমি সম্পূর্ণটা তো খেতে পারবো না, আমি একটু করে বের করব আর ওটাই খেয়ে নেবো। জিজু আর ছোটদি বলছিল এখানে একটা বাটা দিয়েছে, বাটাটা নাকি অনেক টেস্ট হয়েছে। তো আমার জ্বরের মুখে আমি মনে হচ্ছে এটা দিয়েই খেয়ে নেবো, যে ভাতটা পাবো আর কি। জ্বরের জন্য মুখের অবস্থা কাটিং একদম চেঞ্জ হয়ে গেছে, তাই ছোটদিকে দিয়ে কথাটা বলিয়েছি, কারণ কি আমার তো আওয়াজে বের হচ্ছে না। তো ঠিক আছে, যতটুকু পারবো অতটা খেয়ে নিই। কিন্তু আমরা ভেবেছিলাম কি আজকে সম্পূর্ণ দিন আমরা প্রসাদ পাবোই না, মানে এরকম ভাত। ওরা তো বাইরে থেকে কোনো কিছু খায় না, কিন্তু এখানে অর্ডার করার সিস্টেম আছে আর কি। জিজুদের কাছে নাম্বার আছে, জিজুরা যদি ফোন করে দেয় তাহলে ওরা ফোনটা আগে করতে লাগবে, ট্রেনে ওঠার সময় করে দিতে লাগবে, তারপর গুয়াহাটি পৌঁছানোর সময় ওরা সবাইকে ফোন করে নেয়। তো ওখানে পৌঁছে দেয়, সিট নাম্বারটা কোনটা সব জিজ্ঞেস করে পৌঁছে দেয়, পরে গুগল পে করে দিলে হয়ে যায়। অনেক ভালো সিস্টেমটা, তো ওটার জন্য বহুত হেলদি একদম প্রসাদ। তাও কি ট্রেনের মধ্যে প্রসাদ পাওয়া যাবে এটা তো কেউ ভাবতেই পারে না। আর অন্য মানুষের জন্য অন্যরা তো অন্য কিছু খেয়ে নিতে পারে, কিন্তু মা ছোটদের তো বাইরে থেকে কোনো কিছু খায় না, ওদের জন্য অনেক ভালো হয় আর কি। তো ওটাই, ওদের সাথে সাথে আমরাও প্রসাদ পেয়ে গেছি, এটা অনেক ভালো একটা ব্যাপার। চলো বেশি কথা না বলে খেয়ে নিই। জিজু সত্যি ওরা 4:30 5টাতে খেয়ে নিয়েছিল, তখন আমার শরীরটা একেবারে ভালো লাগছিল না, আমি শুয়েছিলাম। আমার মুখটা দেখে বুঝতে পারছো। আকাশ ORS এনে দিচ্ছে আমাকে, ঠিক আছে এখন দেখি খেয়ে নিই, আবার কথা হবে তোমাদের সাথে। ফাইনালি ডিব্রুগড় পৌঁছালাম, আর এই যে লাগেজগুলো নামাচ্ছি আমরা। আমি কি নেবো মা? আমি কোনটা নামাবো? শক্তি তো নাই, কি করো? হাতের মধ্যে শক্তি নাই, গলাতেও শক্তি নাই। আধাটি লাগেজ নামানো হয়ে গেছে। রাধিকার এখনো জ্বর কমেনি। সোনাম নিজের জায়গাতে পা রেখে কি যে শান্তি একটা লাগছে। জ্বর থাকার পরেও মনে হচ্ছে কি এনার্জি আছে শরীরের মধ্যে। এই যে আমাদের কুলি
কুলি ও তো গামছাটা গলাম দেম করে একবার কম লাগতেছে না কত কতগুলো ব্যাগ বাপরে আমাদের ডিব্রুগড়ে 4টার সময় পেয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এখন টাইম হচ্ছে 7টার সময় আমরা এসে পৌঁছালাম তো এখন এখান থেকে বের হবো ওখানে দেখবো কি পাওয়া যায় ঘর অবধি পৌঁছানোর জন্য লাগেজ তো আমাদের অনেক কিছুই আছে ঠিক আছে চলো বের হই এখন লাগেজগুলো এখানে ঢুকে নিয়েছি আমরা আগের দিন বসে যাবো আমি ঢুকা লই আগে আগে তোমরা গোয়ালো ये बैग तो यहाँ पे देना पड़ेगा সবাই আমরা এখন ভালো করে বসে গেলাম আমি ছুটি আর রাধিকা এখানে ঠিক আছে চলো সর্দিদের ঘরের সামনে আমরা এসে পৌঁছে গেছি যে সব লাগেজগুলো এখানে রাখা আছে সর্দি রাধিকা উপরে চলে গেছে আমি দিয়াকে আর বিরাটকে ফোন করেছিলাম দিয়া এসে পড়েছে দিয়া এসে রাধিকাকে কোলে নিয়ে উপরে দরজা খুলে চলেও গেছে বিরাট এখনো আসলো না বিরাট আমাকে বলেছিল সর্দি বাড়িতে এসে পৌঁছালে ওকে ফোন করতে তো আমি নামলাম ওকে ফোন করলাম দেখি এখন কখন আসলে আমরা ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে পড়বো ঘরে ঢুকে গেছি বিরাটও গেছিলো তবে আমাদের ব্যাগ শুধু 3টাই ছিল আমারটা আমি হাতে নিয়ে নিয়েছিলাম আর মার 2টা বিরাটের হাতে নিয়ে নিয়েছিল তো এখন ঘরে ঢুকে গেছি আর আজকে তো হোলি তো হ্যাপি হোলি সবাইকে এখন টাইম হচ্ছে 8টা তো আমি এখন স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে নিই বাকি হোলি খেলছি কি খেলবো না ওটা নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে তবে আজকের মতো টাটা।